ক্লাস 5 পঞ্চম শ্রেণী তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের আমরা 4 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম। এখন আমরা 5 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 5 নম্বর স্কুল কি আছে? বেলেঘাটা দেশবন্ধু হাই প্রাইমারি স্কুল মেন, এই স্কুলটা কিন্তু কমপ্লিট করব। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো এবং বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নবিচিত্রা স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। একের থেকে দেখো কি দিয়ে আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। কয়েকটা একটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও। মিশ্র ভগ্নাংশ মানে কোনটা? যেমন ধরো 1 পূর্ণ 2/3, ঠিক আছে, যেমন 5 পূর্ণ 3/6, এইগুলো হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ, মানে যেটা পূর্ণ সংখ্যাই থাকবে। ওকে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে কি লিখবো আমরা? যেমন 1 পূর্ণ 5 পূর্ণ 2/3, 5 পূর্ণ 2/3 একটা মিশ্র ভগ্নাংশ, 1 পূর্ণ 2/3 মিশ্র ভগ্নাংশ। ওকে, কয়েকটা বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটি লেখো। কি হবে? বাহুর দৈর্ঘ্যর হোল স্কয়ার। বর্গক্ষেত্র কিরকম? দেখো, এটা হচ্ছে বর্গক্ষেত্র মানে কি, যার 4টে বাহুই সমান। এটা বর্গক্ষেত্র আঁকলাম। যদি এইটা যদি ধরো 3 সেমি হয়, 3 সেমি, এই বাহুটা হবে 3 সেমি, এই দিকটা হবে 3 সেমি, 3 সেমি, আবার এই দিকটা হবে 3 সেমি, মানে যার 4টে বাহুর দৈর্ঘ্য কিন্তু একই হবে। তাহলে কি হবে? এর এই যে বর্গক্ষেত্রের যে বাহুর ক্ষেত্রফলের যে সূত্রফল, বর্গক্ষেত্রের যে মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে সূত্রটা কি হবে? বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার বা বাহু স্কয়ারও করতে পারো। ওকে, এরপর দেখো গোয়েরটা কি দিচ্ছে? শূন্যস্থান পূরণ করো। যে ভগ্নাংশের লব বড় আর হর ছোট তাকে ড্যাশ ভগ্নাংশ বলে। তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কি আছে? যে ভগ্নাংশের লব বড় হবে এবং হর ছোট হবে তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। কয়েকটা শূন্যস্থান পূরণ করো। 5 ভাজিত 100, মানে 5কে আমরা 100 দিয়ে ভাগ করবো। নর্মালি দেখো, যে 5কে আমরা 100 দিয়ে ভাগ করি কি হবে? প্রথমে শূন্য খাই, দশমিক খাও, খাই একটা শূন্য খাও, তারপরে কি করবো আমরা? আবার একটা শূন্য খাই, একটা শূন্য খাওয়াবো। এবার 5 100 500, তাহলে কত হলো? 0.05। তাহলে কত হলো? 0.05। তাহলে এখানে কত লিখবো? এই বক্সটাতে আমরা এখানে লিখবো 0.05। এবার দেখো একটা শূন্যস্থান পূরণ করো। আয়তক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে পরিসীমা সমান কি হবে? আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? আয়তক্ষেত্রটা কেমন হয়? যার দৈর্ঘ্যটা বড় হয় আর প্রস্থটা ছোট হয়। যেমন ইটের কি হবে? দেখবে ইটের দেখবে একদিকটা বড় একদিকটা ছোট, ঠিক আছে। তো এই আয়তক্ষেত্র আঁকলাম, এর হচ্ছে একটা দৈর্ঘ্য থাকে, এটা হচ্ছে দৈর্ঘ্য বড়, এটা হচ্ছে প্রস্থ। তাই কি হবে? এর পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ব্র্যাকেট শেষ। ওকে, এবার চলে আসো পরের প্রশ্ন। পরের কি দিয়েছে দেখো, এটা 0.08 এবং 0.008 এর মধ্যে কোনটি বড়? তাহলে কি করবো আমরা? এটা এই ধরনের অঙ্ক করলে আমরা এখানটা ছোট জায়গার মধ্যে করে দিই। দেখো 0.08 আর 0.008 কি করবো? দেখো এটা আমরা প্রথমে দেখো 0.08 বাই এই দশমিক তুলে একটা শূন্য, এবার এর পিছনে একটা শূন্যের জন্য একটা শূন্য, 8-এর জন্য একটা শূন্য। আবার দেখো 0.008, দশমিকের পরিবর্তে 1 নিলাম, এই শূন্যের জন্য একটা শূন্য, একটা সংখ্যার জন্য একটা শূন্য, একটা সংখ্যার জন্য একটা শূন্য। দেখো এখানে দেখো 0.008/8/1000 হচ্ছে, এখানে 8/100 হচ্ছে। তো আমরা কি করব? আমরা এই নিচের সংখ্যা দুটো প্রথম সেম করব, ঠিক আছে। মানে এখানে 1000 আছে, মানে এখানে আমার 1000 করতে হবে। তো দুটোতে 1000 করতে হলে কি করতে হবে? এখানটা শূন্য খাওয়ালাম, তাহলে 1000 হয়ে গেল। যে একটা নিচে শূন্য খাওয়াচ্ছি, তাহলে উপরেও শূন্য খাওয়াতে হবে। তাহলে দেখো 80/1000 হলো আর 8/1000 হলো। তাহলে বুঝতে পারছো এর মধ্যে কোনটা বড়? এর মধ্যে হচ্ছে 0.08টা বড়। ওকে, তাহলে কোনটা বড় হবে? 0.08টা হচ্ছে বড়। 6টা 304 টাকা 8 পয়সা সমান কত টাকা? তাহলে কি দিয়েছে? 304 টাকা 8 পয়সা। করে নিই। দেখো 304, এইটা এর সঙ্গে দিচ্ছে 8 পয়সা, 8 পয়সা এত টাকা হবে, তাই তো। তাহলে আমরা এটা কি করবো না, 304 যোগ 0.8, সরি 0.8, 100কে 8কে 100 ভাগ হচ্ছে
যদি আমরা 8কে 5-এ ভাগটা করে দেখে দিচ্ছি, আমরা এখানটা দেখো 100 দিয়ে দশমিকে এটা 0, 0 হয় এটা 0, 8 10-এ 8 100 800, তাহলে 0.08 হচ্ছে 0.08। এবার দেখো কি করতে হবে, তা 304-এর সঙ্গে যদি আমরা 0.08 যোগ করি তাহলে কত হবে 304.08 টাকা। ওকে, নেক্সট অঙ্কটা কেমন করে করলাম, এভাবে কিন্তু করতে হবে। ওকে, যে ভাগটা আমরা প্রসেস করে দিয়েছি, আমি যোগটাও করে দিয়েছি 304.00 দিয়ে 0.08 যদি আমরা যোগ করি 8.0.403, 304 টাকা 304 টাকা 0.08 পয়সা, মানে এত টাকা। দেখতে পেলে? এবার চলে আসো পরেরটা, বদমাস শব্দটিতে ডি এর অর্থ কি? BODMAS, বি মানে ব্র্যাকেট, ও মানে অফ, ডি মানে ডিভিশন। ডিভিশন মানে কি? ভাগ। ওকে, ডি মানে কি? ডিভিশন, যার বাংলা হচ্ছে কি? ভাগ, এই যে ভাগের চিহ্ন। ঠিক আছে, এবার চলে আসো 2-এর দিকে সলভ করো। দেখো এই সলভটা দিয়েছে, প্রথমে আমরা সলভটা করবো। আমি কি বলেছি, বদমাস নিয়ম মেনে আমরা কিন্তু সলভগুলো করবো। তো বদমাসে প্রথম হচ্ছে কি, এখানে কিন্তু রেখা বন্ধনী নেই, আমরা প্রথম ব্র্যাকেট মানে ফার্স্ট বন্ধনীর যে কাজ, ফার্স্ট ব্র্যাকেট যে কাজ, এই যে এটা এর কাজটা করবো। সমান চিহ্ন দিলাম 6 ভাজিত, তারপরে কি আছে থার্ড ব্র্যাকেট দিয়ে 1 যোগ 4 ভাজিত, আবার সেকেন্ড ব্র্যাকেট দাও 1 যোগ 3 ভাজিত। এবার এর কাজ করব। কি করবো আমার এর কাজ, 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে, 2 হবে, 2 2-এ 4, 4কে 2 দিয়ে ভাগ করছি, 2 2-এ 4, দেখো উপরে ভাগফল কত হচ্ছে, 2 হচ্ছে, এখানেও 2 হচ্ছে। এবার 1-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হবে। আমরা কিন্তু এই লাইনটা করবো না, 1 যোগ 2 করবো, করে ব্র্যাকেটটা আমরা কাজটা রেখে দেবো। পরের সংখ্যা কি হবে, 6 ভাজিত 1 যোগ 4 ভাজিত, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 যোগ 3 ভাজিত। এবার 2 থেকে 1 যোগ করলে কত হবে, 3 হবে, ভাজিত 3 দিলাম। দিয়ে কি করবো আমরা, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিই, আবার সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দেবো। পরে দেখো 6 ভাজিত, আবার থার্ড ব্র্যাকেট দাও 1 যোগ 4 ভাজিত। এবার দেখো 3 থেকে 3 যদি আমরা ভাগ করি কত হবে, 3 থেকে 3 ভাগ করলে হবে 1, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা 1 যোগ 1 করবো, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ক্লোজ করলাম, আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আবার দেখো পরের লাইন 6 ভাজিত, আবার থার্ড ব্র্যাকেট শুরু 1 যোগ 4 ভাজিত। এবার 1 থেকে 1 যোগ করলে কত হবে, 1 থেকে 1 যোগ করলে কিন্তু হবে 2। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট উঠে গিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখো 6 ভাজিত, থার্ড ব্র্যাকেট দাও 1 প্লাস 4 থেকে 2 বাদ দিলে কত হবে, 4 থেকে 2 বাদ দিলে হবে 2, মানে ভাগ করলে 4 থেকে 2 ভাগ করি 2 হবে, 2 2-এ 4, আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আবার কি হবে 6 ভাজিত, 6 ভাজিত 2 আগে 3, তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করি কত হবে, 3 2-এ 6, 2 হচ্ছে নির্ণেয় আমাদের সমাধান বেরোলো। তাহলে কি লিখলো আমরা, নির্ণেয় সরল ফল সমান 2। দেখতে পেলে অঙ্কটা কেমন করলো, দেখে নাও। এবার পরের অঙ্কটা কি দিয়েছে দেখো, কয়েকটা একটা সল দিয়েছে, সলটা তুলে নিই আমরা। এ হচ্ছে আমরা সলভ করা তুলে নিলাম। এই অঙ্কটা দেখো, এই সলভ করাটা দেখো, এখানে দেখো কিছু নেই, এই যে 4-এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, কিন্তু এখানে কোনো সংখ্যা মানে কোনো চিহ্ন দেয়নি। এই চিহ্ন দেয়নি মানে কি, এগুলো অফ মানে এর। ওকে, তাহলে কি হবে 4 এর, 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 3 বিয়োগ 4, আবার এর দাও এর। আবার দেখো 10-এর সঙ্গে 5 যোগ করলে, 10-এর সঙ্গে 5 যোগ করলে হবে 15 যোগ 6 গুণিত 8 এর, 7 থেকে 2 বাদ দিলে 5 হলো। এবার দেখো সমান সমান 3 এর, আমি বলছি বদমাসের বিয়ের পর অফের কাজ, ও মানে অফ, তাহলে অফ মানে এর। এবারে এর কাজটা করবো, 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 3 4-এ 12 বিয়োগ। এবার দেখো এই 4-এর সঙ্গে যদি 15 গুণ করি, 4 15 এই এর কাজটা করলাম। এবার এই এর কাজটা করবো, 4 15 15 কে 15 15 30, 3 15 45, 4 15 60 60,
আবার যোগ। এবার দেখো ৫ কত 40, আর 40-এর সঙ্গে 6 গুণ করলে হবে কত 4 6 24, 240, তাহলে 240। এবার দেখো কি হচ্ছে, এবার দেখো কি হবে লাইনটা, এখানে দেখো 12 বিয়োগ 60 আছে প্লাস 240 আছে। এইখানটা কিন্তু ছেলেরা ভুল করে। কি করে ছেলেরা, এই 240-এর সঙ্গে 60 যোগ করে ফেলে, যোগ করে লাস্টে 12 বিয়োগ করে। এটা কিন্তু করবে না। কি করবে, 240-এর সঙ্গে প্রথম 12 যোগ করে ফেলবে। তাহলে 240-এর সঙ্গে 12 যোগ করলে কত হবে 252। 252 থেকে 60 বিয়োগ করো, 60 হলে কত হবে 192। এটা হবে আমাদের অ্যান্সার। যেখানটাতে ছেলেরা খুব ভুল করে, আমি আগেই বলেছি এইখানটাতে ছেলেরা খুব ভুল করে ফেলে। প্রথমে 240-এর সঙ্গে 60 যোগ করে ফেলে, 300 করে ফেলে, করে 12 বাদ দেয়, যেটা কিন্তু খুব ভুল প্রসেস। ঠিক আছে, প্রথমে কি করবে 240-এর সঙ্গে 12 যোগ করবে, 12 যোগ করলে কত হবে 240, 10 50 2 52, 252 থেকে 60 বাদ দাও, 252 থেকে 60 বাদ দিলে কত হবে 192। ওকে, এটা কিন্তু আমাদের উত্তর হবে। এবার চলে আসো পরেরটা, 3-এর দাগের ভগ্নাংশের যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। ভগ্নাংশের যোগফল ও বিয়োগফল নির্ণয় করবো। কত আছে 12/5 প্লাস 10/3। তাহলে কি আছে 12/5 যোগ 10/3। ওকে, এটা কিন্তু আমরা প্রথম করব। তো কি করবো দেখো, আমরা প্রথমে এই 5 আর 3 কিন্তু লসাগু যাবে না। তাহলে কি করবো, আমরা প্রথমে গুণ করবো। 5 3 কত 15। যে ক্ষেত্রে লসাগু যাবে না সেক্ষেত্রে কি হবে, আমরা দুটো সংখ্যাকে গুণ করে নেব। 5 3 15 করলাম। এবার দেখো 15 থেকে 5 ভাগ করলে, 15 থেকে 5 ভাগ করলে 5 3 15 3, তাহলে 12 সঙ্গে 3 গুণ হবে, তাহলে 12 গুণিত 3 যোগ 3 5 15 5, 5-এর সঙ্গে 10 গুণ, 10 গুণিত 5, তাহলে কত হবে নিচে 15 যেমন ছড়িয়ে রেখে দিলাম, 3 12 36 যোগ 5 10 50। এবার কি হবে 36-এর সঙ্গে 50 যোগ করলে কত হবে 86, 86/15। ওকে, এবার এই 86 থেকে যদি আমরা 15 ভাগ করি, 15 1 15 15 15 1 15 15 2 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 5 15 75, 5 1 6, 7 1 8। তাহলে কত বেরোলো আমাদের উত্তর? উত্তর হবে সমান 5 × 11 15। ওকে, তার যোগফল কত লিখতে হবে, যোগফল বলে যোগফল। এবার চলে আসি পরেরটা, ক্ষয়েরটা। 3 × 2 = 15 মাইনাস 2 × 5 = 6। 3 × 2/15 বিয়োগ 2 × 5 = 6। প্রথমে কি করব, আমরা এইটাকে আমরা ভেঙে নেব। 15-কে 3 দিয়ে গুণ করতে হবে, 15 1 15 15 2 30, 3 15 45। এই 45-এর সঙ্গে কিন্তু 2 যোগ করব, তাহলে 45 2 47, 47/15 বিয়োগ 6 2 12, 6-এর সঙ্গে 2 গুণ 12, 12-এর সঙ্গে 5 জন, 12 12 5 17। ব্যাস। এবার 15 আর 6 যদি লসাগু করে পাশে এখানটা দেখো 15 আর 6 লসাগু করে ফেলেছি 3 দিয়ে, 3 5 15, 3 2 6, তাহলে 3 5 15 15 2, 3 গুণিত 5 গুণিত 2 কত হচ্ছে 3 5 15 15 2 30 হলো। তাহলে নিচে লসাগু কত করলাম 30। এবার কি হবে 15-কে 1 15 15 2 30, 2 হচ্ছে ভাগফল, তাহলে 47 গুণিত 2 বিয়োগ। এবারে 6 নাতে পড়ো, 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30 5, তাহলে 17 গুণিত 5। এবার কি করব, এই 47-কে আমরা 2 দিয়ে গুণ করব। 47-কে 2 দিয়ে গুণ করলে কত হবে, নিচে 30 লিখে দিলাম, 47-কে 2 গুণ 7 14 94 বিয়োগ 5 5 17 কত হবে 5 17 85। এবার 94 থেকে যদি 85 বিয়োগ করি কত হবে, 94 থেকে 85 বিয়োগ করলে হবে 94 85 9 হবে, 9/30। এবার কাটাকুটি করো, 3 3-কে 9, 3 10 30, কত বেরোচ্ছে আমাদের উত্তর হচ্ছে 3 10। তাহলে নির্ণেয় বিয়োগ ফল সমান 3 10 বেরিয়ে গেল অ্যান্সার। এবার চলে আসো পরেরটা, 4টা দশমিক ভগ্নাংশে পরিণত করো। কত আছে প্রথমেরটা 478/1000। এবার দেখো এটা কি করবো আমরা, এটা দিয়ে আছে, তাহলে কি করছি আমরা এইগুলো ভাঙতে নেই, এই 1000-এর সঙ্গে 4 গুণ করবো। 1000-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 4000 হবে। 4000-এর সঙ্গে 78 যোগ করো, তার মানে কত হবে 4000 যোগ 78/1000। কত হবে এখানে 4000-এর সঙ্গে 78 যোগ করলে হবে
4078 বাই 1000 বেরোলো। এবার যদি আমরা এটাকে দশমিকে ভাগ করি কত হবে, তাহলে এই ভাগটা আমরা এখানে করে দিচ্ছি। 4078 যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, 4000, তাই তো। এবার কত হবে, এবারে কি করবো আমরা, 7 আর 8 নামালাম, দশমিকের পরিবর্তে একটা শূন্য দিলাম, 780 তা হচ্ছে না, একটা শূন্য খাইয়ে শূন্য লাগালাম। এবার কি হবে, 7 দিয়ে 7800, আবার একটা শূন্য খালাম, 8 দিয়ে 8000, কত বেরোল উত্তর, 4.078। কত উত্তর হবে এখানে, অতএব 4.078 বেরিয়ে গেল। ওকে, এবার পরেরটা কি দিয়েছে, 5/7/1000, একই রকম অঙ্ক, 5 দিয়ে 7/1000, তাহলে কি হবে, 1000-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে, 5000, 5000 যোগ 7/1000, 5007, তাহলে 5007/1000। এবার এই 5007কে যদি আমরা ভাগ করি 1000 দিয়ে, তাহলে 5 দিয়ে 5000। ওকে, এবার কি করবো আমরা, 5 দিয়ে 5000 বেরিয়ে গেছে। এবার 7 নামালাম, দশমিক খাইয়ে একটা শূন্য, শূন্য খাইয়ে একটা শূন্য, আবার একটা শূন্য খাইয়ে আবার একটা শূন্য, এবার 7 দিয়ে 7000, তাহলে 5.007, তাহলে কত হবে এখানে, অতএব 5.007 হচ্ছে উত্তর। ওকে, এখানে অঙ্কটা কেমন করলাম, এই যে ভাগটা সবই কিন্তু করে দিচ্ছি। এবার দেখো 5-এর দাগের সংখ্যায় ও কথায় লেখো। এই যে অঙ্কটা দিচ্ছে, এটা সংখ্যায় ও কথায় লিখবো, ঠিক আছে। এই যে এই অঙ্কটা সংখ্যায় ও কথায় লেখো, তাহলে কি দিচ্ছে অঙ্কটা দিয়েছে, দেখো 6000 যোগ 400 যোগ 20 যোগ 5 যোগ 1/10 যোগ 3/100। এটা দেখো 6000-এর সঙ্গে যদি 400 যোগ করি প্লাস 20 যোগ করি, তাহলে কত হবে, আমরা এখন যোগটা করে দিচ্ছি। দেখো 6000 এর সঙ্গে কত আছে, 420 যোগ করলে কত হবে, 0 2 4 6, মানে 6420, 6420 এইটা আছে। এবার এর সঙ্গে যদি আমরা 1/10 মানে কি, দশমিক খাইয়ে 1, আর 3/100 মানে কি 3, তাহলে 6420.13, এইটা হচ্ছে সংখ্যায় বেরোলো। এটা কথা লিখবো কি করে, লিখতে হবে যে 6,400, ও একটা 5 ছিল এখানে, সরি আমার ভুলে যাচ্ছে, এখানে 5 হবে একটা, 425 1.3%, এরকম করে কিন্তু অঙ্কটা করতে হবে। ওকে, এবার দেখো কি হবে, 6 দেখে যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। দেখো প্রথমে আছে 15.75 বাই 37.15, এরকম করে যোগটা করবে। কি হবে, 5 5 0, হাতে 1, 7 1 8 1 9, দশমিক 7 5 12 2, হাতে 1, 3 1 4 1 5, তাহলে 52.90 হলো একটা। এত টাকা দিয়ে দাও। এটাকে দিয়েছে বিয়োগফল, এটা যোগফল হয়ে গেল। আর বিয়োগফলটা করতে হবে আমাদের 97.25 টাকা বাই 25.18 বিয়োগ করতে হবে। উপরে কিছু নেই, মানে 5 আছে মানে 15 ধরতে হবে, নিচে 8 আছে, উপরে ছোট সংখ্যা 15 ধরতে হবে। তাহলে 8 এর পর 9 10 11 12 13 14 15, 7 8 7, হাতে 1, 1 এর সঙ্গে মানে 1 1 2, 2 দিয়ে 0, দশমিক। এবার 5 এর পরে 6 7 2 8 2, এরপর 3 4 5 6 7 8 9 7 8 7, তাহলে 72.07 টাকা। তো যোগফল আর বিয়োগফল দুটোর মধ্যে হয়ে গেল। ওকে, এরপরের অঙ্ক কি দিয়েছে, ঘুরাই দেখি পৃষ্ঠাটাকে।
দেখো সাথে দাগের কয়েকটা দেখো, সম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন আর 120.50 টাকার বই কিনলো। সম্পা মোট কত টাকার? মোট দেওয়া মানে কি করতে হবে? যোগ করতে হবে। তিনটে আমরা যোগ করলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। ওকে, তাহলে কি করবো আমরা এখানে? যে খাতা কিনেছে এখানে করছি, দেখো যে খাতা সমান কত হবে? 25.50। পেন কত টাকার কিনেছে? 5.50। আর বই কিনেছে, বই কত টাকার কিনেছে? 120.50। তিনটে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে 0, 5 5 10, 5 15 5, হাতে 1, 5 5 10 আর 1 11 1, আবার হাতে 1, 2 2 4 1 5, তাহলে আর 1 1 বসে দিলাম। তাহলে 151 টাকা 50 পয়সা বসে দিলাম। তাহলে 151.50 টাকা। তাহলে কি লিখবো? যে সে মোট কিনেছে এখানে কি? তাহলে সম্পা মোট জিনিস কিনেছে 151.50 টাকার। হয়ে গেল। এবার পরের অঙ্কটা দেখো, দেখতে পাচ্ছ অঙ্কটা কিরকম করে করলাম? এরপরটা দেখো কয়েকটা। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? আমি কি বলেছি? একটা আয়তকার বলেছে, তাহলে এই হচ্ছে আয়তকার চিত্র। এই আয়তকার চিত্রর দৈর্ঘ্য বলেছে 30 মিটার, মানে এইখান থেকে এটা দিয়েছে কত মিটার? 30 মিটার। আর প্রস্থ কত দিয়েছে? প্রস্থ দিয়েছে 20 মিটার। এবার কি বলতে বলছে? যে এই মাঠটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাই তো? তাহলে এই বাড়িটার ঘরটির মেঝের ক্ষেত্রফল, তাহলে কি হবে? অতএব মেঝের ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এটা সূত্র, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 30 আর প্রস্থ কত আছে? 20। তাহলে কত হবে এখানে? 20 সঙ্গে 30 গুণ করলে কত হবে? দেখো, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 6 মিটার। মেঝের ক্ষেত্রফল কত? তাহলে একটা আয়তকার আমি একটা ঘর করে ফেললাম। এই আয়তকার ঘর, এর দৈর্ঘ্য দিচ্ছে 21 মিটার। তাহলে দৈর্ঘ্য কত? এটা দৈর্ঘ্য কত দিচ্ছে? 21 মিটার। দৈর্ঘ্য দিচ্ছে 21 মিটার। আর এটা ধরো প্রস্থ, এটা কত দিয়েছে? 6 মিটার। তাহলে কি আমরা জানি? দৈর্ঘ্য সমান 21 মিটার, প্রস্থ সমান 6 মিটার। অতএব ক্ষেত্রফল সমান কি হবে? 21 গুণিত 6, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কত হবে? 6 1 6, 6 2 12, 126 বর্গ মিটার। হয়ে গেল অঙ্কটা। এবারে 8এরটা দেখো, একটি ছক পূরণ করো। দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা। তাহলে আয়তকার মাঠে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে আছে, পরিসীমা করতে হবে। তাহলে পরিসীমা সূত্র কি জানি? 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 গুণিত 30 যোগ 20, হ্যাঁ 30 20 50। তাহলে কত হবে? 30 সঙ্গে 20 যোগ করলে 50, 50 দুগুণে 100। প্রথম পরিসীমাটা হবে 100, ঠিক আছে? 100 মিটার। আর দ্বিতীয়টা কত হবে? 2 গুণিত 60 প্লাস 12। তাহলে 60 70 72। 72কে 2 গুণ করলে হবে 7 দুগুণে 14, 140, 140 আর 2 4, 144। কত হবে? 144 হবে। এটা হবে 144। তাহলে এটা কত হবে? 144। ওকে, দুটি আমাদের হয়ে গেল। এবং এর সঙ্গে সঙ্গে 5 নম্বর স্কুলটাও শেষ হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।